মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। লোকটা আচ্ছা হিপোক্রিট তো, সবার সামনে সিন ক্রিয়েট করছে, ডিভোর্সটা বানচাল করার প্ল্যান করছে। তো বেশ, সবাইকে বলেই দি সবটা, আজই ক্লিয়ার হয়ে যাবে। তো বিয়ে এইভাবে দুম করে বললিস, তো ভেঙে দেওয়া কি যায়? জানতাম আপনি এটাই বলবেন। দেখো, আমি তোমাকে বলেছি ডিভোর্সটা আমি এখন দিতে পারবো না, কিন্তু তোমাকে ডিভোর্সটা আমি দেবো না সেটা তো বলি। রুক্মিণী, সবে সবে আমাদের বিয়েটা হয়েছে। আসলে আমাদের এই গায়ের দিকে এই ডিভোর্স শব্দটা না লোকে শুধু টিভিতেই শুনেছে। শব্দটার মানে এখনো ঠিক ওরা বুঝতে পারি নাই। এখানে কি হয় জানো, স্বামী স্ত্রী তারা ঝগড়া করে, অশান্তি করে, মারামারি করে, কিন্তু তারা কেউ ছেড়ে চলে যায় না, একসাথেই থেকে যায়। দেখো, সবে আমাদের বিয়েটা হয়েছে, তো এখন ডিভোর্স হলে মানে দেখো, আমার মা বাবা রয়েছে, তো তারা তো অনেক স্বপ্ন দেখে বিয়েটা দিয়েছিল। আমাদের ডিভোর্সটা হলে তারা মেনে নিতে পারবে না, বয়স হয়েছে তো ওদের। সেই লেগে বলছিলাম যে তুমি একটু বোঝার চেষ্টা করো, এখনই ডিভোর্সটা দেওয়াটা সম্ভব নয়। তবে তুমি চিন্তা করো না রুক্মিণী, তুমি যখন বলেছ যে তুমি আমাকে ভালোবাসো না, আমাকে ভালোবাসতে পারবে না, তখন তো তোমাকে আমি জোর করতে পারি না। তোমাকে ডিভোর্সটা আমি দেবো, কিন্তু তুমি আমাকে 6টা মাস সময় দেবে রুক্মিণী। মানে 6 মাস কেটে গেলে লোককে বলতে পারবো যে আমরা 6টা মাস চেষ্টা করেছিলাম, আমাদের বডি বানাটা হয় নাই, সেই লেগে ডিভোর্সটা হচ্ছে। এখনই যদি ডিভোর্সটা হয়, তাহলে তুমি ভাবো তোমার দাদু, আমার বাবা, এদের তো সম্মানটা যাবে। সেই লেগে বলছি তুমি 6টা মাস একটু কষ্ট করে থাকো কেন। আর আমি তোমাকে কথা দিচ্ছি, 6 মাস পর আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। আমরা বসে কথা বলে নেবো, আমরা একটু প্ল্যান করে নেব। 6টা মাস একটু কষ্ট করে কাটিয়ে দাও কেন। আপনি ভদ্রলোক গোপাল, ওইটুকু বিশ্বাস আমি আপনাকে করি। আশা করি আপনি আপনার কথা রাখবেন, পরে মেকে বসবেন না। তুমি কোনো চিন্তা করো না রুক্মিণী, আমি বাবা ভুবনেশ্বরে দিব্যি করে বলছি, আমার লেগে কোনো বাধা তোমাকে ফেস করতে হবে না। আসলে আমি না অনেক স্বপ্ন দেখেছিলাম তো এই বিয়েটা নিয়ে। বিয়েটা তো আমি তোমাকে করেছি, সেই লেগে আমার কিছু দায়িত্ব রয়েছে তোমার প্রতি। তাই এমন কোনো স্বপ্ন আমি দেখব না যেটা তো তোমার কষ্ট হয়। অনেকেই তো অনেক স্বপ্ন দেখে। আপনাদের এই কালচার, আপনাদের এই নিয়ম, আপনারা জীবনটাকে যেভাবে দেখেন তার সঙ্গে আমার কোনো মিলই নেই। আমার দম বন্ধ হয়ে আসছে এখানে। গোপাল, কিরে পারুলের সাথে কথা হলো? হ্যাঁ,
হলো? ঠিক লাগলো না তো। নতুন বউয়ের সাথে কিছু হলো নাকি? কি হবে চেষ্টা করে? প্লিজ বোঝার চেষ্টা করুন, আমি রাখতে চাই না আপনার সঙ্গে সম্পর্কটা। আপনি যদি সত্যি আমাকে হেল্প করতে চান তাহলে আমাকে ডিভোর্স দিন। দেখি তো একবার। গোপাল, ও গোপাল, কথা বলছিস না কেন রে? চান করছিস নাকি? হ্যাঁ, গরম জল দেব? গরম জল না নিলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। ও গোপাল, নিজের সাথেও একই ঘটনাটা ঘটেছে তো, তাই খুব ভালো করে জানি আমি। জোর করে ফ্যামিলি ইকুইলিব্রিয়াম ভেঙে গুড়িয়ে দেবার ভয় দেখে আপনার সঙ্গে আমার বিয়েটা দিয়েছে। দেখুন, এখানে আমার ভালো লাগছে না। গোপাল বেটা আমার, ও গোপাল। ও দিদি, কি হয়েছে গো? পুষ্প, গোপাল কথা বলছে না, কি হলো বলতো? হ্যাঁ, নতুন বউয়ের সাথে কিছু হলো নাকি? হ্যাঁ, ডিভোর্সটা আমায় দিয়ে দিন না, একমাত্র আপনি পারেন আমায় বাঁচাতে। ও অবস্থা কেমন বিটি? হ্যাঁ, আইস্তে নাইস্তে বড়ের সাথে কোদল চুল। গোপাল, ও বেটা, ও ও বৌমা, বৌমা বলি, আমার ছেলেটা কেমন ধারা করছে, কোনো কথার উত্তর দিচ্ছে না, মুখটা কেমন শুকনো পাড়া। তোমাদের মধ্যে কি কিছু হয়েছে নাকি গো? হ্যাঁ, লোকটা আচ্ছা হিপোক্রিট তো, সবার সামনে সিন ক্রিয়েট করছে, ডিভোর্সটা বানচাল করার প্ল্যান করছে। তো বেশ, সবাইকে বলেই দি সবটা, আজই ক্লিয়ার হয়ে যাক। কি হয়েছে বলো না কেন? কি নিয়ে কোদল হয়েছে শুনি? আরে চুপ করে আছো কেন? বলবে তো। না মানে আমি ওনাকে বলেছি যে রুক্মিণী আমাকে বলছিল যদি ওই অষ্টমঙ্গলার দুদিন আগে যাওয়া যায়, সেই লেগে। তাই বল। আসলে তুই কথার উত্তর দিচ্ছিলি না, তোর বৌমারও মুখটা কিরকম আষাঢ়ের মেঘের মতন হয়ে আছে। বেটা, আমি ভাবলাম যে তোদের মধ্যে কিছু হয়েছে নাকি। এই বাবা, কি হবে মা, আমাদের মধ্যে কিছুই হয় নাই। তুমি ভাবছো অশান্তি হয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে, বাঁচালি আমাকে বাবা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।